ওই যে আবু তহা মোহাম্মদ আদনান মানে মগ নেয়া ভাই, হ্যার স্ত্রী মানে মগ ভাবি, 2 ঘন্টা সান দেয়া নান দেয়া কান দেয়া ওই নেবার নামে এক বস্তা বদনাম। খালাম্মারা, চাষিরা, আফুরা, ভাবিরা, কান পরিষ্কার করে শোনেন। আপনারা অনেকে বলেন না স্বামীর ভাত খামো না। আচ্ছা কে কইছে আপনাদেরকে ভাত খাইতে? বিরিয়ানি রান্দা খাইবেন, বিরিয়ানি। বিরিয়ানি ভালো না লাগলে 7 পদের তরকারি দিয়া সবজি দিয়া খিচুড়ি রান্দা খাইবেন। খিচুড়ি ভালো না লাগলে চিরা ভিজাইয়া দই দিয়া চিনি দিয়া মাহাইয়া খাইবেন, অনেক ভালো লাগবে। তাও যদি ভালো না লাগে মুড়ি খাবেন। তাও যদি ভালো না লাগে পান্তা ভাতে মরিচ পুরিয়া ঝাল কটকটে বানাইয়া হইয়া করে খাইবেন। তারপরও কইবেন না যে স্বামীর ভাত খামু না। যা মন চায় তা খাইবেন, কিন্তু স্বামীর ভাত খামু না এই কথা কইবেন না। স্বামীর ঘর করমু না এই কথা কইবেন না। দরকার হইলে স্বামীর বারিন্দায় যেয়ে ঘুমাইবেন, বারিন্দা করবেন। বিল্ডিং এর ব্যালকনিতে যাইয়া রাগইয়া ঘুমাই থাকবেন, ব্যালকনি করবেন। তারপরও কইবেন না যে স্বামীর ঘর করমু না। স্বামীর ঘর করমু না এই কথা কইয়া রাগইয়া যাইয়া বাপের বাড়ি ঠেললে পুরে যাই উঠবেন। দেখবেন ভাই বোন, ভাইয়ের বউ, এগো কথা না হয় বাদ দিলাম, মা বাপরা পর্যন্ত আপনার বোঝা সইবে না। এই কথাটা মনে রাখেন খালাম্মারা, ভাবিরা। ওই যে আবু তহা মোহাম্মদ আদনান মানে আমাকে নেয়া ভাই, হ্যাঁ স্ত্রী মানে মগো ভাবি, স্বামীর বদলাম এক হাজি মানে মগো বরিশালের ভাষা কয় এক হাজি, আর অন্য অন্য এলাকায় কয় বস্তা। এক বস্তা বদলাম মিডিয়ার সামনে কান্দিয়া কাটিয়া চোহের পানি হালাইয়া মোট কথা ফার্স্ট হয়ে গেছে। ভাবি আপনার টাকা কথা কই, আপনি যে মগো নেবার নামে এই যে কাঞ্জি কাটতে বদনামগুলা কইলেন, আচ্ছা আপনি বলেন এই মানুষে কি আপনারে ভালো কইছে না মগে নেবাইরে ভালো কইছে? আমি আমার জানা মতে যতগুলো কমেন্ট পড়ছি, মনে করেন 100-র মতন কমেন্ট পড়ছি, 100-র মধ্যে সব মগো ভাবির এই বদলামগুলা কইছে মানুষে। কেউ ভালো কয় নাই, কোনো মহিলারাও ভালো কয় না, কোনো বেডারাও ভালো কয় নাই। তাহলে আপনি বোঝেন, আপনি আবার রাগ হইয়েন না। আমি কাউরে ছোট করার জন্য এই ভিডিওটা বানাই নেই। আর কেউ এই ভিডিওটা নেগেটিভভাবে দেখবেন না, আপনাদের কাছে আমার জোর অনুরোধ। বলতে পারেন তাহলে কোন স্বার্থে এই ভিডিওটা বানাইতে আছেন? স্বার্থটা হইল আমাদের বাংলাদেশের 100-র ভিতরে 90% মানুষ ধার্মিক মুসলমান। তো এর ভিতরে আলেমোলামারা আছে, সাধারণ মানুষ আছে। এই আলেমোলামাদের কথা সাধারণ মানুষে একটু শোনে মহব্বতের সাথে। এক কথায় আলেমোলামাগো একটু ভালো জানে, কোরআন হাদিসের কথা শোনে। এখন এই মগো ভাবি যে
আবু তাহা আদনান হুজুরের নামে যে বদনামগুলা কইলো, কিছু কিছু মানুষ আছে এই হুজুরেরও একটু ভুল ধারণা করছে, আর কিছু কিছু মানুষ আছে আপনারও ভুল ধারণা করছে। সব কিছু মিলাইয়া আর এক শ্রেণীর মানুষ আছে একটু হুজুর গো আলেম ওলামা গো দোষ খোঁজার চেষ্টা করে, কোন জায়গা দিয়ে একটু দোষ পায়। তাদের জন্য খুবই ভালো হয়েছে, তারা খুব আনন্দতে আছে। এমনি তো নাসুনিয়া বুড়ি, তারপরে পাইছে ঢোলে বাড়ি, এখন যে কিভাবে নাচে আপনারাই বুঝে লইবেন, কাপড় খুললে নাচছে। এক শ্রেণীর মানুষ আছে। আমি আফসোসের সাথে এই কথাগুলা কইতে আছি। আমি একজন মুসলিম, আমি আলেম ওলামাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আজ মাহফিল শুনি, ঠিক আছে। এই হিসাবে আমার কাছে সবচেয়ে বড় কষ্ট লাগছে, খারাপ লাগছে এই বিষয়টা, যে সাধারণ মানুষ এতে করে আলেম ওলামাদের থেকে দূর হয়ে যাইতেছে। যারা ওলামা একরাম আছে বাংলাদেশে, এরা ওয়াজ মাহফিল করে, শুক্রবার দিন জুমায় খুতবায় আলোচনা করে। যারা বেনমাজি আছে এদের আলোচনা শূন্য, এদের ওয়াজ মাহফিল শূন্য। অনেক মানুষ নামাজি হয়ে যায়। কিছু কিছু যুবক টাইপের ইয়াং জেনারেশনের মানুষ আছে, এরা নামাজ পড়তো না, ওয়াজ মাহফিল শূন্য নামাজ শুরু করছে। কিছু কিছু মা বোনরা আছে পর্দা করতো না, এই ওয়াজ মাহফিল ইউটিউবে, ফেসবুকে, টিভিতে বিভিন্ন রকমের দেখা তাদের আলোচনা শূন্য নামাজি হয়, ধার্মিক হয়, পর্দাশীল হয়। এই জিনিসটা থেকে মানুষ আস্থা হারাই যাইতেছে। যেহেতু এই জন্য আমি আফসোসের সাথে ভিডিওটা করতেছি, কেউ নেগেটিভভাবে নেবেন না। তো ভাবিকে উদ্দেশ্য করে বলবো আর নেবাইকে উদ্দেশ্য করে বলবো, আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর উনি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমার জানা নাই, ওটা তার পার্সোনাল ব্যাপার। তার স্ত্রী মানে আমাকে ভাবি, সে কতটুকু ভালো কতটুকু খারাপ তাও আমার জানা নাই, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কথাটা হইল, স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকে, স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। মানে নিজের পোশাক যদি ছিঁড়ে যায় বা নিজের পোশাক যদি ময়লা হয়ে যায়, এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব তো আমার। আমার পোশাক আমি পরিষ্কার করবো, আমার পোশাক ছিঁড়ে গেলে আমি সেলাই করব। আমার পোশাক ছিঁড়ে গেলে, আমার পোশাক অপরিষ্কার হইলে, ময়লা হইলে, এটা তো দায়িত্ব আমার। এটা 4 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে যাই এখানে ডল্লইয়া বাঁচানোর কিছু আমি দেখি না। আমার কথাটা যদি কেউ কষ্ট পান দয়া করে ক্ষমা করে দেবেন। এখানে স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে, ভালো কথা, কিলি মারামারি লাফালাফি যা কিছু করবেন আপনারা ঘরে বয়ে করবেন। আপনারা মিডিয়ার সামনে আইন না, আরও 5টা পর্দানিসীন মহিলা গো, আপনি তো ভুল ধারণার মধ্যে ফেলাই দিতে আছেন। আপনি বোরকা পয়রা, আপনি হাতে পায়ে মোজা পয়রা, আপনি মিডিয়ার সামনে স্বামীর এতগুলা বদনাম, এগুলা কি আপনার করা ঠিক হয়েছে? আর এইগুলা যে আপনি তো কোরআন হাদিস দিয়েও দেখলাম যে অনেক কিছু আপনি জানাশোনা মানুষ, কোরআন হাদিস দিয়া ভালোভাবে তাফসির আপনি সুন্দর মতন ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তাতেও তো আমি বুঝলাম যে আপনি ভালো একজন শিক্ষিত, ভালো একজন আলেমা। তাহলে যদি আপনি ভালো একজন আলেমা হয়ে থাকেন, তাহলে আপনার ভিতরে এতটুকু কমন সেন্স নাই আমি স্বামীর বদনাম কেন যাই আমি মিডিয়ার সামনে বলি, আর এগুলা বললে মানুষের জানাই দিই। একটা জিনিস চিন্তা করবেন সব সময়, স্বামীর স্ত্রীর ভিতরে যদি কিছু ঝগড়াঝাটি হয়, যদি কিছু ঝামেলা হয়, এরা 4 দেওয়ালের ভিতরে রাখাটাই তো ভালো। 4 দেওয়ালের ভিতরে না রাখা আপনি পুরা পৃথিবী জড়াই দিলেন। কি করলেন আপনি এই কাজটা? আপনি কি, আমি শুনছি আপনার মুখ থেকে যে আপনার নাকি আরো 3 জায়গায়, মানে এই আবু তাহা আদনান হুজুরের নিয়ে আপনার 3 ঘর হয়েছে, মানে 3 স্বামী। আচ্ছা, আপনি যেই কাণ্ডকরণগুলো করতেছেন করলেন, এরপরে কি এই হুজুরে আপনাকে রাখবে এবার আপনি কি থাকবেন? আমার জানা মতে আপনারা কি বলেন? আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে আমি পরামর্শ বা জানতে চাই যে আপনারা কি বলেন, এই স্বামীর ঘর ওই মহিলাই করতে পারবো? আর ওই মহিলা কি হিসাবে স্বামীর ঘর করবে, যদিও করে কিভাবে করবে? আর যদি সারাসারি হয়, ওই মহিলা তো আর এক জায়গায় বিবাহ বসবে, আর এক জায়গায় যে সে ভালো হবে আর কোনো গ্যারান্টি আছে? যতই ভালো হোক, একটা মহিলা মানুষের 3 জায়গা বিয়ে হওয়ার পরে সাধারণভাবে যে মহিলারা
একটা কথা বলে যে এই মহিলা ভালো না, এটা সবাই বলবো, ওই ঘরে যাই আপনি কি সুখ শান্তি করতে পারবেন? ওই স্বামীও তো বলবে যে তুমি ওই স্বামীর নামে এইভাবে বদনা কইছো, তুমি আমার নামে যে করতে পারবা না এমন কোনো গ্যারান্টি আছে? কোন পুরুষ এই মহিলারে বিয়ে করবে আমি জানি না। মাফ করবেন আমার কথা যদি চড়া হয়ে যায়, ঠিক আছে, আমি তো কথা বললে এলাইলাম, কিন্তু মাফ করে দেবেন আপনারা। কোন পুরুষ এই এত কিছু হওয়ার পর ওই যদি আদনান হুজুরের থেকে যদি বিচ্ছেদ হয়ে যায়, তারপরে যদি ওই মহিলায় আর এক জায়গায় বিবাহ বসবে, কোন পুরুষ ওই মহিলার গ্রহণ করবে? আপনারাই বুঝছিলেন। যদিও করে, উনি ওই মহিলার জীবনে আর বড় কথা কইতে পারবো? ওই পুরুষও তো বলবো যে তুমি তো এই যে আরেক স্বামীর 3জন স্বামীর ওভারটেক করে আইছো, তো তুমি যে আমার নামে বদনাম কইতে পারবা না এমন কোনো গ্যারান্টি আছে? আপনার ইজ্জত আপনি খুয়াই দিলেন। তো আমি আমার মায়েরা, বোনেরা, খালাম্মারা, ভাবিরা, আফুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার যা হওয়ার হয়ে গেছে, আকাম যা হওয়ার হয়ে গেছে, পুরো আলেম সমাজ এখন সুন্দরভাবে যে ওয়াজ মাহফিল করবে, কারে বিশ্বাস করবে পাবলিক? এই যে আবু তাহা আদনান হুজুরের মতন একজন জনপ্রিয় বক্তাকে যদি এই ধরনের একটা কিছু মানুষে গাওয়া গয়ে শুরু করে, সমালোচনা শুরু করে, কার কথা শুনবে এখন? কোন আলেমের কথা এখন শুনবে মানুষ? পাবলিক মানুষ, যারা আম মানুষ আছে, সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, ওই ওলামায়ে কেরামদের আলোচনা শুননা, তারা তো এখন পিছপাও দিয়া যাইবে, তারাও এখন হুজুরের কথা শোনার মনে করেন মনোযোগ দিয়ে শুনবো না, শুনলেও আমল করার চেষ্টা করবো না। তো একজন হুজুর কে উদ্দেশ্য করে পুরা বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে, হক্কানি ওলামায়ে কেরাম আছে, এদেরকে তো দিলেন খুয়াইয়া, রাস্তাঘাটে, চায়ের দোকানে, খাওয়া গাড়া, বিভিন্ন জায়গায় এখন একই কথা, আবু তাহা আদনানের স্ত্রী এই সেই বোরকা পরে এ করে, তার গলার বয়স সারা দুনিয়ার মানুষে শুনছে, আবু তাহা আদনানের এক বস্তা, এমনকি তার শাশুড়ি পর্যন্ত কথা কইছে, আসরে আজান হইলে হে শুইয়া থাকে মোবাইল লইয়া, নামাজ পড়ে না। কি একটা অবস্থা! এগুলা মিডিয়ার সামনে করার কি দরকার আছিল? একটা লোক নামাজ পড়ে না, আমল আকলাক নাই, তার চরিত্র খারাপ, পরকিয়া করে, সেটা তো আপনাদের ফ্যামিলির ভিতরে থাকতো। পাবলিক প্লেসে কেন? পাবলিক প্লেসে দিয়া আলেম সমাজের যে একটা মানহানি করলেন, মোটেও ঠিক করেন নাই, কথা কষ্ট পাবেন না। আমি আমার জায়গা থেকে আমি বলছি, আপনারা কষ্ট পাবেন না। আমি বলছি এই জন্য যে আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ধার্মিক লাইনে চলি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, আমি ছোটখাটো একজন আলেম। আর একজন আলেম যদি আমার সামনে বইয়া আলেমকে গালি দেয়, আমার অবশ্যই বাঁচবে, যেহেতু আমরা এক নবীর উম্মত। আর একজন আলেম আর একজন হুজুরকে যখন গালি দেবে আমার সামনে বই, আমার তো এটা গায়ে বাজারই কথা। এই হিসাবে আমি এই কথাগুলা বলতে আছি, দয়া করে কেউ নেগেটিভ ভাবে নিবেন না। আর যা হওয়ার হয়েছে, আমি আমার মা বোনদেরকে, আমার ভাবিদেরকে একটু অনুরোধ করছি, আমি ছোট মানুষ, আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে, এই ধরনের আর কেউ করেন না। ওই সাবিকুন নাহার রাবেয়া বস্ত্রী কেউ সাজছেন না, সাবিকুন নাহার রাবেয়া বস্ত্রী সাজছেন না কেউ। আমল ঠিক করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। রাবেয়া বস্ত্রী সাজতে যাইয়া সারা দুনিয়ার মানুষের কাছে আপনি একটা ঘৃণার পাত্র হয়ে যায় না। আপনারা হলেন নারী জাত, মায়ের জাত, আপনাদের কারণেই আমরা ঠিক আছি। আপনাদের কার্যকলাপের কারণে যে কোনো স্ত্রী যদি ভালো হয়, তার স্বামী অবশ্যই ভালো হবে। আর যদি স্ত্রী খারাপ হয়, যত ভালো স্বামী হোক, 10টা মিথ্যা কথা যদি বলে স্বামীর নামে, পাবলিক 5টা হইলেও বিশ্বাস করব। স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল ত্রুটি হবে, বাসায় গেলে টুপিটা খুললে বসবে, এটাই স্বাভাবিক। জামা খুললে, গেঞ্জি খুললে বসবে, আমলের ত্রুটি হবে, এরা ধরা পারবে স্ত্রীর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে ভালো কেমনে বুঝবা? তোমার স্ত্রী জানে তুমি কতটুকু আমল আকলাক করো।
তোমার স্ত্রী আর তোমার খাদেম ছাড়া তুমি আর যারা তোমার সাথে লেনদেন করছে এরা ছাড়া তোমার বিষয় কেউ জানবো না। তো মানুষ ভালো মন্দ যাচাই করতে হলে তার সাথে তার সহবাদে থাকতে হয়। এই সহবাদগুলো বেশিরভাগই থাকে। বেশিরভাগই কি সহবাদ বলতে একজন পুরুষের মানুষের জন্য তার স্ত্রী হলে সবচেয়ে বেশি সহবাদে থাকে। তার মা অতটা সহবাদে থাকে না, তার ছেলেমেয়েরা অতটা সহবাদে থাকে না, যা তার স্ত্রী তার স্বামীর সাথে থাকে। স্ত্রীর ভালো মন্দ খবর জানে স্বামী, স্বামীর ভালো মন্দ খবর জানে স্ত্রী। মানে উভয় পক্ষের উভয় দোনোজনার ভালো মন্দ খবর জানে তারা। এটা পাবলিক প্লেসে কি দরকার আছিল কর? আর কেউ এই কথা এই ভুলভাল কেডা ভুলের মধ্যে আছে কেডা সঠিক পথে আছে আল্লাহই ভালো জানে। আমি আবু তাহা আদনানের কেউ না, তার আত্মীয়ও না, তার ভক্তও না। আমি তো আগেই বলছি আমার জায়গা থেকে আমার যতটুকু ভালো লাগা যতটুকু খারাপ লাগা এটা আমার মনের কথা আপনাদের সামনে আমি প্রকাশ করলাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার নজরে দেখবেন। আর কেউ এই ধরনের কিছু করেন না, এটা ইসলামের ক্ষতি। ইসলামের ক্ষতি করা মানে কি হয় এটা তো আপনি বোঝেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন এই বাংলাদেশের মুসলমানদেরকে যেন হেফাজত করে। বাংলাদেশের মুসলমানদের এখন অবস্থা ভালো না। এখন এমন একটা সময়, এই সময় একের পর এক একজন ওলামায়ে কেরামদের নিয়ে আলোচনা সমালোচনা এগুলা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।